জীবনে প্রথম ফেসবুক লাইভে এইভাবে সামনে আসতে হবে আমি কখনো ভাবিনি। আমরা এখন আছি রায়গঞ্জ থেকে একটু আগে। আমরা জলপাইগুড়ি থেকে ফিরছিলাম, আমি কর্মসূত্রে একটু অফিসের কাজের জন্য জলপাইগুড়ি এসেছিলাম। আজকে 2:30 নাগাদ আমরা যখন রায়গঞ্জ ঢুকি, গাজলের একটু পরেই আমরা অনেক বড় জ্যামে পড়েছিলাম, দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে দুজন লোক বলবো না, আততায়ী, মুখ চোখ ঢাকা, এটা জিজ্ঞাসা করে আমাদেরকে আপনারা হিন্দু না মুসলিম। আমরা তো পুরো ঘাবড়ে যাই, জানি না, সামনে শুনলাম নাকি ঝামেলা কিছু হচ্ছে। তারপরে কিছু না বলতেই, কোনো কথা না শুনতেই দেখুন আমাদের গাড়ির অবস্থাটা কি করেছে। দেখুন আমাদের গাড়ির অবস্থাটা বন্ধুরা কি করেছে। আমাদের সমস্ত গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে, সামনের কাঁচ, পিছনের কাঁচ। এই দেখেন পিছনের কাঁচের অবস্থা। এই দেখুন আমাদের গাড়ির কি অবস্থা। এই দেখুন গাড়ির সমস্ত কাঁচ আমরা এখন পরিষ্কার করছি। প্রাণ ভয়ে আমরা পালিয়ে আসতে বাধ্য হলাম। সামনে পুলিশ ছিল, পুলিশ নির্বিকার। আমরা পুলিশকে জিজ্ঞাসা করলাম আমরা কি সামনের দিকে গিয়ে যেতে পারি, বললো হ্যাঁ বেরিয়ে যান। আমরা একটু এগোনি, 50 মিটারের মধ্যে পুলিশের সামনে আমাদের গাড়িটা কিভাবে ভাঙচুর করে দেখুন। আমরা কোনো রকমে প্রাণ ভয়ে পালিয়ে রায়গঞ্জের দিকে পালিয়ে যাচ্ছি। দেখুন আমাদের কি অবস্থা, 3 ঘন্টা ধরে আটকে আছি। মানে এইভাবে আমরা এই রাজ্যে বাস করি এখন, মানে ভাবতে খুব লজ্জা লাগছে। এটা ওয়েস্ট বেঙ্গল, যেখানে এখনো হিন্দু মুসলিম কালচার নিয়ে আমরা কথা বলছি। জীবনে এত ভয় কখনো পাইনি, মানে এত ভয়, প্রাণ ভয় এই আমার জীবনে এই প্রথম। মৃত্যুর মুখ থেকে মনে হচ্ছে বেঁচে আসলাম। তো আমি প্রশাসনকে বলবো, এগুলোর ওপরে, পুলিশের ওপরে ভয় কিন্তু মানুষের দিন দিন চলেই যাচ্ছে। আমার একটু আস্থা ছিল, সেটাও চলে গেল। মানে ভাবা যায় না যে আমাদের ওয়েস্ট বেঙ্গল আমরা বাস করছি, এটা কোন ওয়েস্ট বেঙ্গল যেখানে আমাকে কৈফিয়ত দিতে হচ্ছে আমি হিন্দু না মুসলিম, আর না বলাতে তার ফল হচ্ছে এটা। দেখুন কি অবস্থা, কি অবস্থা। মানে এইভাবে মানুষকে কাউকে হেনস্থা হতে হবে রাস্তায় বেরিয়ে। মানে আমি এই সঙ্গে সঙ্গে লাইভে আসছি আপনাদের কাছে। আমি নিজেও ভাবতে পারিনি যে এই ধরনের কোনো পরিস্থিতির মধ্যে আমি পড়বো। দেখুন কি অবস্থা বন্ধুরা, দেখুন মহিলা বাচ্চা কিছু ছাড়ছে না। খুব মর্মান্তিক ঘটনা। আমরা যে আমার এখন বলতে আমার কাঁপছে যে আমরা বেঁচে ফিরেছি। মানে আর যদি 2-1 মিনিট থাকতাম, ভেতরে কত ইট ফিট কত ছিল আমরা আগেই ফেলে দিয়েছি ওগুলো, ঠিক আছে। মানে ভাবতে পারছি না যে এটা কোন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, নাম জিজ্ঞেস করছে আমরা হিন্দু না মুসলিম, জানি না কোনটা বললে যে এটা হতো না। দয়া করে এটা শেয়ার করুন। NH 12 এর ওপরের ঘটনা, NH 12 রায়গঞ্জ কলকাতা রুট। দেখুন কি অবস্থা। এই খবরটা যেন আমাদের প্রশাসন দপ্তরে এটা আমাদের প্রশাসনের কাছে যেন পৌঁছায়, তার জন্য আমি আমার লাইফের প্রথম লাইভ করলাম, যেন এটা প্রথম, এটাই শেষ হয়। এটা দেখুন, সবাইকে অনুরোধ, এটা একটু দেখুন। এই ভিডিওটা প্রচুর মানুষের কাছে পাঠান এবং বলুন যে আমরা কোন স্টেটে বাস করি। দেখুন রক্ত বেরিয়ে গেছে, দেখুন কি অবস্থা। দেখুন পিঠে, দেখুন জামাটা খুলুন দাদা। ইট মেরে পিছনে দেখুন, ইট ভেদ করে পিছনে এসে রক্তাক্ত। দেখুন কি অবস্থা। নাম বলতে হচ্ছে আমরা হিন্দু না মুসলিম। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। ভাবুন পশ্চিমবঙ্গের অবস্থা, গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞাসা করছে হিন্দু না মুসলিম, তারপর হিন্দু বুঝতে পেরে গাড়ি ভাঙচুর করা হচ্ছে। ওই ব্যক্তির আরও অভিযোগ, পুলিশের সামনেই নাকি এই ঘটনা ঘটেছে, আর পুলিশ কোনো অ্যাকশন না নিয়ে দাঁড়িয়ে শুধু দেখেছে। ঘটনাটি রায়গঞ্জ NH 12 হাইওয়ের ঘটনা। কোথায় নিয়ে গেছে মমতা ব্যানার্জি রাজ্যটাকে একবার ভেবে দেখুন। ভাবতে খুব লজ্জা লাগছে। এটা ওয়েস্ট বেঙ্গল, যেখানে এখনো হিন্দু মুসলিম কালচার নিয়ে আমরা কথা বলছি। জীবনে এত ভয় কখনো পাইনি, মানে এত ভয়, প্রাণ ভয় এই আমার জীবনে এই প্রথম। মৃত্যুর মুখ থেকে মনে হচ্ছে বেঁচে আসলাম। তো আমি প্রশাসনকে বলবো, এগুলোর ওপরে, পুলিশের ওপরে ভয় কিন্তু মানুষের দিন দিন চলেই যাচ্ছে। আমার একটু আস্থা ছিল, সেটাও চলে গেল। মানে ভাবা যায় না যে আমাদের ওয়েস্ট বেঙ্গল আমরা বাস করছি, এটা কোন ওয়েস্ট বেঙ্গল যেখানে আমাকে কৈফিয়ত দিতে হচ্ছে আমি হিন্দু না মুসলিম,
আর না বলাতে তার ফল হচ্ছে এটা। দেখুন কি অবস্থা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।